बवे शेषुम छठा बाप षष्ठ बाप बरवज़्न फ़अयलतुन किसकी वजन पर बिज़ियादतिल याई या की ज़ियादत के साथ बैनल आइन वल लामी चून अशरियफतु आबजूनी बरगहोए कश्त बुरीदन आबजूनी बरगहोए कश्त बुरीदन बुरीदन यानी काटना कश्त यानी खेत 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 और बर्ग बर्गर तो की বার্গার না বলি বার্গ বার্গ মানে কি বার্গ পড়েন নাই চিটাঙ্গা ভাষায় বার্গ মানে কি কেলা বর্গ বলি না বর্গ মানে কি বর্গ মানে কি তো কে বার্গ মানে ফাতা রে বার্গ মানে কি তাহলে বার্গ হয়ে খেস্ত खेत की अफजल में ज्यादा अतिरिक्त खेत की बोले खेत की ज्यादा पत्ते काटना खेत की ज्यादा पत्ते काटना ज्यादा पत्ते মানে অতিরিক্ত পাতা কেটে ফেলা ক্ষেতের অতিরিক্ত পাতা কি করে ফেলা কেটে ফেলা তসরিফে শারিয়াফা ইউশারিফু শারিয়াফাতান ফাওয়া মুশারিফুন ওয়া শুরিফা ইউশারিফু শারিয়াফাতান ফাওয়া মুশারিফুন আল আমরু মিন শারিফ ওয়ান নাহয়ু আনিল মুশারিফ তারপর হচ্ছে আল জাজিয়ালাতু আল জাজ জারান দুদান জারন দুদান सोना मुलम्मा करना सोना की करना मुलम्मा करना यानी स्वर्ण स्वर्ण के की करा मुलम्मा करा स्वर्ण के की करा मुलम्मा करा चकचके करा की करा स्वर्ण के জারান দুদান মানে সোনা মুলাম্মা करना বাংলা অর্থ স্বর্ণ কে চকচকে করা চকচকে মানে এটা মনে করেন যে স্বর্ণ যেগুলা এই খনি থেকে বের করে সেগুলাকে মানে সুন্দর করে সুসজ্জিত করে কাট কেটে একটা শেপ দিয়ে এটাকে সুসজ্জিত করাকে বলা হয় জাজিয়ালা জারন দুদান সোনা মুলাম্মা करना সোনাকে চকচকে করা সুসজ্জিত করা ওয়ালাইসা ফিল কুরআন বুঝছেন বিষয়টা জাজিয়ালা মানে স্বর্ণকে মুলাম্মা করা স্বর্ণকে চকচকে করা তো চকচক কখন হবে যখন এটাকে সুন্দর একটা শেপ দিবেন নাকি এরকম ওই যে যেভাবে মাটির মতো করে যেখান থেকে বের করছেন সেরকম রেখে দিলে এটাকে সোনা মনে করবেন না অনেকে কারণ এটা সৌন্দর্য তো আসে না এখনো সৌন্দর্য বর্ধন করেন না আপনি তাহলে ওয়ালাইসা ফিল কুরআন এটি কোথায় নেই কুরআনে নেই মানে আরবি ভাষায় নেই যে আছে কুরআনে নেই যে বাবে হাফতুম সাতওয়া বাব বারওয়াজে ফাআলাতুন किसकी वजन पर बिजियादतिल अलिफी अलिफ के जियादत के अल मुबद ए देखें আবার बिजियादतिल अलिफिल मुबद्दलाती बिजियादतिल अलिफिल পরিবর্তিত আলিফের বৃদ্ধির সাথে यानी बदला हुआ अलिफ की जियादत के साथ बदला हुआ अलिफ की तो बदला हुआ किससे बदला हुआ मिनल याई या से बदला हुआ अलिफ की जियादत के बाद लामी किस पे किसके बाद লামের পরে একটা আলিফ আসবে লামের পরে একটা কি আসবে এই আলিফটা মূলত পরিবর্তন হবে কার থেকে আপনারা বুঝতেছেন না আপনাদের বুঝতেছি না চুন जैसे আল কালসাতু আল কাল কুলো পুশিদান কুলো পুশিদান মানে এখানেও কি হবে পুশনিদান কুলো পুশনিদান টুপি পেহনানা আসলুহু আস ওই মাঝে মধ্যে হুজুরে কি করে ফারসি থেকে দুম করে কোথায় চলে আসে আরবিতে চলে আসে এগুলা মূলত হচ্ছে দেখি মানে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য নজর কাড়ার জন্য আপনাদের অ্যাট্রাক্ট করার জন্য হঠাৎ করে মানে এই যে দেখেন না বাংলায় মধ্যে হঠাৎ করে একটা ইংলিশ শব্দ বলেছে একটা শব্দ বলছে আসলুহু এই দেখেন বলতেছে বলা হচ্ছে আসলুহু তার আসল কাল সায়াতুন কি এই যে কালসাতুন পড়তেছেন এটা মূলত কি ছিল কাল সায়াতুন ছিল তো বলা হচ্ছে ফানকালাবাতিল ইয়াউ আলিফান ফানকালাবাতিল ইয়াউ আলিফান বলা হচ্ছে আলিফ পরিবর্তিত হয়েছে কি হয়েছে আলিফ পরিবর্তিত হয়েছে সরি ইয়া পরিবর্তিত হয়েছে আলিফান আলিফে ইয়াটা কি হয়েছে আলিফে পরিবর্তিত হয়েছে ইয়াটা আলিফে পরিবর্তিত হয়েছে লিতাহার রুকিহা তার হরকত হওয়ার কারণে তার হরকত বিষ্ট হওয়ার এই হার মার জায়গার দিকে হাটা জমির
জমিত থাকলে তার কি থাকবে মারজা থাকবে, অর্থাৎ এটা দিয়ে কাকে বোঝাচ্ছে, এখানে হার মারজা হচ্ছে ইয়া, মানে ইয়াটা হরকত বিশিষ্ট হওয়ার কারণে ওয়া ইনফিতাহি মা ক্বাবলাহা, ওয়া ইনফিতাহি হরকত ঠিকঠাক করে পড়বেন, ওয়া ইনফিতাহি মা ক্বাবলাহা, এবং তার পূর্ব, এবং তার মা ক্বাবলাহা মানে যা তার পূর্বে আছে, মা ক্বাবলাহা মানে কি তার পূর্বে মানে ইয়ার পূর্বে যা আছে সেটা জবর বিশিষ্ট, এবং ইয়া হরকত বিশিষ্ট হওয়ার কারণে ইয়াটা কি হয়ে গেছে আলিফে পরিবর্তন হয়ে গেছে, ইয়াটা আলিফে পরিবর্তন, বুঝেন না মনে হয় আমার কথা, ফানকালাবাতিল ইয়াউ, ইয়া পরিবর্তন হয়ে গেছে আলিফান, আলিফ হিসেবে, লিতাহাররুকিহা ওই ইয়া এর হরকত বিশিষ্ট হওয়ার কারণে, ওয়া ইনফিতাহি মা ক্বাবলাহা এবং তার পূর্ব জবর বিশিষ্ট হওয়ার কারণে। তাহলে আমরা পড়ছিলাম না ওয়াও ইয়া যদি হরকত বিশিষ্ট হয় তার আগে যদি জবর থাকে তাহলে ওয়াও কে কি করে দিব আলিফ করে দিব, পড়ছি কিনা পড়ছি, ওই কথাটা আরবিতে বলছি। ফানকালাবাতিল ইয়াউ, ফানকালাবাত, এই দেখেন কি ওখানে আমি বলছি ফানকালাবাত, কোন ভাব এটা ভাব ইনফিয়াল, এখানে ফাটা কিন্তু হরফ আতফ হিসেবে আসছে, তো ফা যখন আসছে ওই হামজা ওয়াসালটা আমরা পড়তেছি এখন, বলছে ফান কালাবাত নাকি ফা ইন কালাবাত বলতেছি, এমনিতে ইন কালাবাতই ছিল, কিন্তু ফা আসার কারণে ওই আর হামজা ওয়াসালটা বাধা দিচ্ছে, তাহলে ফান কালাবাত ইয়া পরিবর্তন হয়ে গেল আলিফান, আলিফ হিসেবে, লিতাহাররুকিহা ইয়া এর হরকত বিশিষ্ট হওয়ার কারণে, ওয়া ইনফিতাহি মা ক্বাবলা এবং ইয়া এর পূর্বটা জবর বিশিষ্ট হওয়ার কারণে, হা দুটোর মারজা হচ্ছে ইয়া, তাসরিফে রূপান্তর আর কি, গারদান, কালসা, আল ওখানে বলছে না কাকে জিয়াদা করব, বলছে আলিফ বৃদ্ধি করব কার মাঝখানে, লামের পরে, কার পরে লামের পরে আলিফ বৃদ্ধি করব, যে আলিফটা কার থেকে পরিবর্তন হয়ে আসছে ইয়া থেকে, এখন দেখেন কালসা বলতেছে না, এটা কালসা বলতেছে যে আলিফ না লাস্টে, কালসা বলতেছে না আলিফ না, তো এখন কার থেকে পরিবর্তন হয়ে আসছে ইয়া থেকে, তার মানে মূলত বৃদ্ধি পাইছে ইয়া, এখানে মূলত বৃদ্ধি করছে কি ইয়া, ইয়াটাকে তালিলের কারণে সেটা কি হয়ে গেছে কল সায়া ছিল, কি ছিল, তো কল সায়া থেকে ওই ইয়া হরকত বিশিষ্ট তার আগে জবর হওয়ার কারণে ইয়াটা কি হয়ে গেছে, তাহলে কলসা ইউকলসা, কলসা কলসাতান ফাহুয়া মুকলসিন, হ্যাঁ ওয়াকুলসিয়া ইউকলসা কলসাতান ফাহুয়া মুকলসান, আল আমরু মিনহু কলসি ওয়ান নাহয়ু আনহু লা তুকলসি, তাহলে আল জাবাহু, আল আফগুন্দান, আফ গিরনা পতিত হওয়া, কোন একটা জিনিস পড়ে যাওয়া, আফগুন্দান গিরনা পতিত হওয়া পড়ে যাওয়া, ওয়ালাইসা ফিল কুরআন, এটি কোথায় নাই কোরআনের মধ্যে নাই, বলা হচ্ছে ইউকলসি, ইউকল দার আসল, ইউকলসি আসল মে, ইউকলসি ওই যে এখন আমাদের সরফে সগীর বলছে না, সরফে সগীর গুলার এখন ব্যাখ্যা দিচ্ছে, যেহেতু এখানে একটু তালিল হয়েছে, আপনারা তখন যেগুলো দেখে আসছেন সবগুলো ফ্রেশ ছিল, ঝামেলা ছিল না, এখানে কোনো দুর্বল হরফ ছিল না, এগুলোকে কোনো তালিল পোস্টমর্টেম করতে হয় নাই, এখন যেহেতু একটু কি চলে আসছে দুর্বল হরফ চলে আসছে, এটাকে চিকিৎসা করছে, তো চিকিৎসা কেমনে করছে সেটা দেখাচ্ছে আপনাদেরকে, যে ইউকলসি দার আসল, ইউকলসি আসল মে, ইউকলসি বুত क्या था, তো আমরা আগে পড়েছিলাম না সব সরফে যে ফেলে মুজারের বিশেষ করে 5 সিগাতে লাস্টে যদি ইয়া অথবা ওয়াও থাকে সেটা তো হরকত বিশিষ্ট হবে বেশ, কিন্তু তার আগে যদি জেদ থাকে, ইয়ার আগে যে ওয়াও এর আগে পেশ থাকলে তখন সেই ওয়াও এবং ইয়াটা কি হয়ে যাবে সুকুন হয়ে যাবে, জবর না, জবর থাকলে আরেক কায়দা, জবর থাকলে আরেক কায়দা, তাহলে ইউকলসিউ বুত, ইউকলসিউ, তাহলে ইউকলসির এখন পেশটা কি হয়ে যাবে সুকুন হয়ে যাবে না, কারণ আমরা বলছি যে ফেলে মুজারের 5 সিগা ওয়ান মুজাক্কার গায়েব, ওয়ান মুজাক্কার গায়েব, ওয়ান মুজাক্কার হাজির, ওয়ান মুতাকাল্লিম, ওয়ান মুতাকাল্লিম, এগুলোর শেষে যদি ওয়াও অথবা ইয়া হয়, ইয়ার আগে যে ওয়াওর আগে পেশ থাকলে ইয়া ওয়াও গুলো কি হয়ে যাবে, মনে থাকবে কিনা, এটাই হবে। এখন বলা হচ্ছে জাম্মে বারিয় দুশুবার 10 थे, जम्मा बारियो দুশুবার 10 थे, जम्मा यहाँ पर দুশুবার था, ওই 10 थे মানে 10 তে আস বলছিলাম, এবং আমরা বলেছিলাম 10 স্থান শব্দের অর্থ কি, 10 স্থান মানে কি, 10 স্থান জন্য করতেছেন, এতবার বলেছি এটার আলোচনা, 10 স্থান রাখনা, 10 স্থান মানে কি, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা যখন এই কিতাবগুলো পড়বো সেখানে বিভিন্ন আমাদের অনুবাদের সুবিধার্থে আমরা মাঝে মধ্যে এটা চিরে তুলবো, তো এটা যখন ফেলে মাজি হবে, ফেলে মাজি যে ভাষে হোক তখন আমরা চিরে তুলবো, আর যখন সেটা মুজারা হবে তখন আমরা হে তুলবো, মানে আছে তুলবো, এজন্য 10 তে এটার পর একটা আস লুকায়িত আছে, কারণ আমরা বলেছিলাম যে মাজি করিমের যে আলামতটা আছে সেটা বেশিরভাগ সময় লুকায়িত থাকে, তাহলে 10 তে আস, তাহলে জম্মা ইয়া পর দুশুবার তা, জম্মা ইয়া পর দুশুবার কি ছিল, বাড়ি ছিল, দুশুবর পরিচিত হবে দুশুবর,
আর উর্দুতে দুশওয়ার, কঠিন ছিল, ভারী ছিল। ইয়া এর উপর জম্মাটা কি ছিল? ভারী ছিল। কারণ কি? ইয়া দুর্বল হরফ। আবার পেশটা ভারী হরকত, কারণ সহজ হরকত হচ্ছে জবর, বাকিগুলো ভারী। জেরো ভারী, পেশও ভারী, ভারী ছিল। সকেন কারদান কিয়া কিয়া, মুকলসি সুদ কিয়া হুয়া। বুঝছেন বিষয়টা? ইয়া দুর্বল হরফ, তার আগে তার উপরে পেশ কঠিন হরকত ভারী হয়েছে, এজন্য এটাকে সুকুন করে দিছে। মুকল, তারপরে দেখেন মুকলসিন, মুকলসিন। দার আসল, আসল মে মুকলসিউন বুত, মুকলসিউন তা। এখানেও আমরা একটা কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে কোন একটা ইসিমের শেষে যদি, ভালো করে খেয়াল করেন, কোন একটা ইসিমের শেষে যদি, ইসিমটা অবশ্যই ইসমে মুরব হবে। কি হবে? ইসমে মুরব হবে। সামনে আমরা নাহুতে পড়বো, আজকে আমি এমনি আলোচনা করার কথা, তারপরেও মিজান কতটুকু আলোচনা যায় জানি না। আমি এমনি আজকে আপনাদের ইসমে মুরব, মবনি এগুলো নিয়ে পুরো আলোচনা করার জন্য দেখে আসছি আপনাদের পড়া। তো দেখেন, আমি বলেছিলাম যে ইসমে মুরব এর শেষে যদি ইয়া থাকে অথবা ওয়াও থাকে, তার আগে পেশ থাকে, তার আগে কি থাকে? পেশ থাকলে সেটাকে জের করে দিবেন। শেষে কি থাকবে? ওয়াও অথবা, আর আগে পেশ। পেশ থাকলে কি করবেন? জের থাকলে কিছু করতে হবে? আচ্ছা, ওয়াও থাকলে সেটাকে কি করে দিবেন? ইয়া করে দিবেন। আর তাহলে ইয়া থাকলে কিছু করতে হবে? কথা বুঝতে পারেন না? শেষে যদি ওয়াও থাকে, এটাকে কি করবেন? ইয়া করবেন। আর আগে যদি পেশ থাকে সেটাকে কি করবেন? এখন যদি শেষে যদি ওয়াও না থাকে, ইয়া থাকে, তাহলে এটাকে আর কিছু করতে হবে? হ্যাঁ, আগে যদি ইয়ার আগে যদি পেশ থাকে সেটাকেও কি করে দিবেন? জের করে দিবেন। মূল কথা হচ্ছে শেষে ওয়াও থাকলে সেটা ইয়া হয়ে যাবে, আগে পেশ থাকলে সেটা জের হয়ে যাবে। এ হচ্ছে নিয়ম। এখন করার পরে কি করবেন? দেখেন, লাস্ট ইয়া থাকবে না? সর্বাবস্থায় ইয়া করতে বলছি ওয়াওকে, আর আগের পেশকে জের করে দিতে বলছি। জের থাকলে কোনো ঝামেলা নাই, জের থাকলে কোনো, আবার আমি জবরের কথা বলিনি কিন্তু, জবর হলে অন্য কায়দা, আমি জের এবং পেশের কথা বলছি। তাহলে এখন জের করার পরে ওই ইয়া যেটা থাকবে লাস্টে, এটা তনবিন হবে না? লাস্টের অক্ষরে তনবিন হয় না? এখন ইয়াটাকে, ইয়াটার মধ্যে একটা হরকত থাকবে না? আপনারা বুঝছেন? যেমন মুকলসিউন, এটা লাস্ট ইয়া না? তো এখানে একটা হরকত, একটা তনবিন আছে না? তনবিন, তনবিন বুঝতেছেন? তনবিন মানে নুন সাকিন আছে একটা, আর একটা হরকত আছে, এটা হচ্ছে ইয়ার পেশটা, আর একটা তনবিন যেটাকে আমি উল্টা পেশ আকারে লিখছি, ওই হরকতটাকে সাকিন করে দিব। কি করে দিব? সাকিন করলে কি হবে বলেন তো? ইয়ার হরকত পেশটাকে যদি সাকিন করে তাহলে কি হবে? মুকল, সুন্দর করে বলেন, মুকল সি, তো লাস্টে তো মিন আছে না, এটা পড়বেন না? সিন হবে, মুকল সিন হবে না। আপনি ইয়াতে সাকিন করছেন, টান হবে না? উনি বুঝেন নাই, এখানে বুঝেন নাই? কলম দেন তো একটু, আমি বুঝতেছেন। এই যে মুকল সিউন, এখন এটা হচ্ছে যে তনবিন, মূলত নুন সাকিন, তাহলে এটাকে সাকিন করছি। এখন কি হয়েছে দেখেন, মুকল সি, টান হবে না? মুকল সিন হয়েছে না? এখন দুই সাকিনে গতিবিধি হয়েছে কিনা? ফেলে দিব এটা, তাহলে কি হবে? মুকল। আরেকটা দেখেন, তাল লুবুন, তাল, লাস্টে কি আছে? তানবিন আছে, ইসিম কিনা? কেন তানবিন আছে? ওয়াও না? লাস্টে ওয়াও থাকতে পারবে বলছি? আগে পেশ আছে, খেয়াল করেন, ওয়াও থাকতে পারবে। আগে যদি জবর থাকে অন্যভাবে হবে, সেটা ওয়াওটা পরিবর্তন অন্যভাবে হবে, কিন্তু লাস্টে ওয়াও, তার আগে কি? তাহলে আমরা বলছি ওয়াওটা কি করব? আর আগের পেশটাকে, এরপর আবার এটাকে সাকিন করবো বলছি না? আর তনমিনটা দেখাচ্ছি। তাহলে এখন কি তাল লিন হয়েছে না? তো এখান থেকে কি হবে? তাল লিন, তাল লিন, এরকম হয়ে যাবে। এটাকে এইভাবে লিখে ডাইরেক্ট, তাল লিন। বুঝতেছেন আমার কথা? জবর থাকলে না, আবার লাস্টে মনে করেন ওয়াও আছে, আছে, তার আগে জবর আছে, তখন কিন্তু কলার কায়দা হবে। সেটা আমরা যারা নেশা সরব পড়ছি আপনারা জানেন। সেখানে কি হয়ে যাবে? কলার কায়দা গেল। এখন বলছে মুকল সিন তার আসলে কি আতা? মুকল সিন বুত জম্মে বারিয় দুশওয়ার দশতে, জম্মা ইয়া পার দুশওয়ার তা, জম্মা ইয়ার উপর কি ছিল? দুশওয়ার ছিল, ভারী ছিল। সাকিন করদান কিয়া কিয়া, সাকিন কিয়া, সাকিন করে দিল। এখানে এত কথা বলে নেই, আমরা তো আমাদের একটা নির্ধারিত নিয়মে আমরা কায়দাগুলো শিখছি, কিন্তু এখানে কি করে নাই, এত কথা বলে নাই। একটার উপর ভারী ছিল, বাস সেটাকে সাকিন করে দিচ্ছে, এটা বলে দিছে। এখানে নির্ধারিত কায়দা বলবে না।
তো বলছে এখন যখন সাকিন করে দিয়েছেন, এই খেয়াল করেন, ইয়ার উপর জম্মাটা কি ছিল, মুকল সিনে ইয়ার উপর জম্মাটা বাড়ি ছিল, তো ইয়াটাকে কি করে দিছে, সাকিন করে দিছে। তো এখন কি হয়েছে ইসমাইল বলেন তো, মুকল মুকল বলেন না, মুকল সি, তনবিন আছে না এখনো, উনি এখনো বুঝতেছে না। আমি কি তনবিনটা ফেলে দিছি, ইয়ার পেশা না কি করছি আমি, সাকিন করছি। এই যে উল্টা পেশ দেখতেছেন, এটা তো মূলত নুন সাকিন, এটা আপন অবস্থায় আছে। তাহলে কি হবে এখন, আমি নুনটাকে নুন সাকিনটা কোথেকে লিখছি জানেন, জানেন না আপনি, ওই উল্টা পেশ থেকে তনবিন বলতেছি না আমি, তনবিন মানে হচ্ছে নুন সাকিন। তনবিন মানে কি, এই নুন সাকিনকে শর্ট করে লেখা হয় যেরকম, নুন সাকিনকে লেখার ক্ষেত্রে লেখা হয় এরকম, এটা মূলত নুন সাকিন। তাহলে মুকল সিন কিনা, এটাই বলতেছে। তো এখন মুকল সিন হলে ইজতিমা সাকিন হয় না, কয় সাকিনের ইজতিমা, সাকিনাইন মানে কি, দুই সাকিন, সাকিনুন সাকিনানে। আমরা তসনিয়া পড়ছি না, সাবুন না হতে তসনিয়া কি দিয়ে করে, আলিফ নুন দিয়ে। তো সাকিনুন সাকিনানে, তো আবার ইয়ানুন দিয়েও করা যায় না, ইয়ানুন হলে তার আগে কি থাকবে, জবর থাকবে। মাশাআল্লাহ, সাকিনাইনি, এখান থেকে ইলতিকায়ে সাকিনাইন, ইজতিমায়ে সাকিনাইন, দুই সাকিনের একত্রিত হওয়া। তো হইছে কিনা কেন, এটাই বলতেছে। ইলতিকা, ইলতিকা মানে মিলন। এই ইলতিকা কোন বাব, বাবে ইফতিয়াল, লাকিউন থেকে, লাকিউন লাম কফ ইয়া, ইলতিকাউন, এটা পরে কি ইলতিকা উন, লাস্টে কি পড়ে হামজা, ইলতিকা উন। এই হামজাটা কোথা থেকে আসছে কি বলতে পারবেন, ইয়া থেকে। আমি বলছি না মূল অক্ষর কি, লাম কফ, তাহলে ইফতিয়ালুন লাম কালিমে কি হামজা না, তা আমি বলছি লাম কফ ইয়া মূল অক্ষর, তাহলে লাম কালিমে কি হওয়া দরকার ছিল, এখানে কি হয়েছে, হামজা হয়েছে। কোন কায়দা, ওই কাইলুনের কায়দা, কাইলুনের কায়দা। কি কায়দা, ওয়াবিয়া যদি শেষে হয় অথবা শেষের আগের অক্ষর হয় বা আলিফে জায়দার পরে হয়, তখন ওয়াবিয়াটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। যারা পারেন না তারা দেখে নেবেন কেমন। ইলতিকায়ে সাকিনাইন, দো সাকিন কি ইলতিকা হুয়া, দো সাকিন কি ইলতিকা, মানে আমি যখন মুকল সিনের ইয়াটাকে সাকিন করে দিলাম, কয় সাকিনের মিলিত হলো, দুই সাকিন মিলিত হলো। বলা হচ্ছে ইলতিকায়ে साकिन मियोनी या व तनवीन, मियोनी या और तनवीन के बीच में, दरमियान, मियान माने की दरमियान, या और तनवीन के दरमियान दो साकिन का क्या हुआ, इल्तिका हुआ। तो या এবং তনবিনের মাঝখানে হইছে এটা, ইয়া এবং তনবিনের মাঝখানে ইলতিকা হইছে না দুই সাকিনের। আবার আপনারা বলবেন যে হুজুর এই দুইটার মাঝখানে হইছে, আমরা বলি যে তাদের দুইজনের মাঝখানে মারামারি হইছে। তো দুইজনের মাঝখানে মানে কি, তাদের দুইজনের মাঝামাঝি অন্য কেউ এসে মারামারি করছে, এরকম তো না। মানে এই দুইটার ভিতরে কি হয়েছে, ইলতিকায়ে সাকিনাইন হয়েছে। তো দুইটার মাঝখানে ইলতিকায়ে সাকিনাইন হইছে না, মানে এই না এই যেখানে মাঝখানে ফাঁকা জায়গা একটা রাখছি, এখানে ইলতিকায়ে সাকিনাইন হইছে না, এরকম বলতো মারামারি মাঝখানে হতো, দুইজনের ভিতরে। আচ্ছা, ইয়া উফতাদ, এরপরে কি লিখছে, ইয়া উফতাদ মানে কি গিরা, উফতাদান মানে গিরে না, পড়ে যাওয়া। তাহলে ইয়া উফতাদ মানে কি, ইয়া ইয়া কি হয়ে গেছে, পড়ে গেছে। মুকল সিন সুদ কি হয়ে গেল, মুকল সিন হুয়া। বুঝছেন ইসমাইল, বুঝছেন, বুঝতেছি না, এটা কঠিন লাগতেছে না। তারপরে ওয়াকুল সিয়া, ওয়াকুল, তাহলে প্রথমে বলছেন দেখেন খলসা, খলসার কায়দা বলে নাই, খলসার কায়দা কারণ এটা আগে উপরে একটু করে চলে গেছে, এজন্য খলসার বিষয়টা উপরে একটু করে, ফান কালাবাতিল ইয়াউ আলিফান লিতাহাররুক ইয়া ইনফিতা, এখানের ভিতরে খলসার কায়দাটা চলে গেছে, কারণ খলসা কলসায়া ছিল। ইউ কলসার কথা বলছে, এরপর কলসাদের বিষয় চলে গেছে, এরপর মুকলসিন বলছে, এরপর ওয়াকুল সিয়ার কথা বলতেছে। ওয়াকুল সিয়ার বলছে, ওয়াকুল সিয়া বার আসলে খুদ আসতে, এই কুলসিয়া বার আসলে খুদ, আপনি আসল পর, আপনি আস হে, কুলসিয়াটা নিজের আসলের উপর আছে, এই কুলসিয়াটা নিজের আসলের উপর আছে, মানে এটা তো কোনো পরিবর্তন হয় নাই, এটা যেরকম থাকা দরকার সেরকমই। কুলসিয়াতে কোনো পরিবর্তন করছে কিনা দেখেন না, আমরা আপনারা ইয়া কি পরিবর্তন করছি, এখানে ইয়াই ছিল, ইয়াকে আমরা কোনো পরিবর্তন করছি, তার মানে মূল যেরকম ছিল সেরকমই আছে। তারপরে কলসাতান, তারপরে মানে আপনাদের কাছে সন্দেহ হতে পারে, যেহেতু লাগাতার সবগুলোতে তালিল হচ্ছে, তো
তো আপনি মনে করতে পারেন যে কুলসিয়া মনে হয় এখানেও কোনো মনে হয় তালিল হয়েছে, এটা সন্দেহ দূরীভূত করার জন্য বলছে, যদি আপনাদের বোঝা চলে আসতেছে। তারপরে দেখেন ইউকলসা, দরअसल ইউকলসা ইউবুদ, ইউকলসা আসল में क्या था, তো সেখান থেকে ইয়াটা কি হয়ে যাবে, ইসমাইল বলেন ইউকলসায়ু, সেখান থেকে ইয়াটা কি হয়ে যাবে, বুঝতেছেন না কি হবে আব্দুল্লাহ, ইউকলসায়ু এখান থেকে ইয়াটা কি হবে, এটা কেন, কোন কায়দা বলেন না, সুন্দর করে বলেন কোন কায়দা নেই। হ্যাঁ এটাই বলছি আমি, ইয়া হরকত বিষ্ট তার আগে কি জবর, ওয়াও, তবে ইয়া হরকত বিষ্ট তার আগে যদি জবর থাকে তাহলে ইয়া ওয়াও কি করব, সেই কারণে এখানে ইসমাইল চৌধুরী ওরা পড়ছে, এই জন্য ওরা পড়ছে ঠিক আছে, কিন্তু আপনি যাচাই বাছাই করতেছি মানে কিছু, কারণ এই কায়দাটা আমি আগেও বলছি, ইয়া ওয়াও হরকত বিষ্ট তার আগে জবর হলে ইয়া ওয়াও কে আলিফ করে দিব, তাহলে ইয়কল সাইবুদ ইয়া মুতাহাররিক, ওই কথাটা ফারসিতে বলতেছে মুতাহাররিক, ইয়াটা কি ইয়া মুতাহাররিক, এটা উর্দুতে মুতাহাররিক বলতেন, ইয়া হরকত বিষ্ট মুকাবলাশ, মুকাবলাশ মানে কি उसकी মা কবল, उसके মা কবল, उसके ওই ইয়ার মা কবল আর কি, ইয়ার পূর্ব, ওই মুকাবলাশ उसका মা, ওই শিনটাকে কি বলে জমিরে মুত্তাসিল, আর একটা আছে জমিরে মুনফাসিল, তো শিন যেটা জমিরে মুত্তাসিল আছে, এর মুনফাসিলটা কি, শনটা তো শিনের বহুবচন, উ উ উ এর সংক্ষিপ্ত রূপ মানে মুত্তাসিল আছে শিন, আর অনহর মুত্তাসিল আছে শন, তারপরে তুর মুত্তাসিল আছে তে, আর সুমর মুত্তাসিল হচ্ছে তন, তারপরে মানের মুত্তাসিল হচ্ছে মিম, আর ময়ের মুত্তাসিল হচ্ছে মন, এটাই মুকাবলাশ उसके মা কবল মফতু, তার পূর্ব কি মুফতু, यानी জবর বিশিষ্ট, তাহলে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্ব জবর বিশিষ্ট, ইয়া আলিফ গাশ, ইয়া क्या हुआ, बस এতটুকুই বলে ফেলছি, ইউকলসা क्या हुआ, ইউকলসা, ইউকলসা শুদ মানে কি হুয়া, ইউকলসা, বুঝছেন, ইয়া হরকত বিশিষ্ট তার আগে জবর, ইয়া কি হয়ে গেল, ওইটা লেখার সুরতে এটাকে কি লেখা হয়েছে, ইয়া দিয়ে লেখা হয়েছে, কারণ এটাও আমরা নেসাবুস সালামের লাস্টে পড়েছিলাম যে ইয়া থেকে যখন পরিবর্তন হবে তখন সেক্ষেত্রে উমুমান, কেন যদি আরো কিছু কায়দা ছিল, উমুমান কায়দা হচ্ছে ওই ইয়াটাকে আমরা ইয়া রেখে দিব, আলিফটাকে ইয়া শুরুতে দিব। তারপরে দেখেন মুকালসান, ইউকালসান আলোচনা শেষ, এবারে ফেল ইসমু মফুলের আলোচনা আসছে, এটা মূলত মুকাল সায়ুন ছিল, মুকালসান দরাসল क्या था বুদ, মুকাল সায়ুন তা, তো মুকাল সায়ুন যদি হয়, খেয়াল করেন কিছুক্ষণ আগে আমি বলছি না যে আমি বলছিলাম লাস্টে যদি ওয়াও থাকে ইয়া হবে, ইয়া থাকলে তো ঠিক আছে, কিন্তু তার আগে পেশ অথবা জেদ থাকলে আমি আলোচনা করতেছি, জবর থাকলে এই আলোচনা আমি এখন করতেছি না, আমি শুধু বলছি পেশ থাকলে জের হবে, যে জেদ থাকলে ঠিক আছে, কিন্তু জবর থাকলে কি হবে, এই যে দেখেন এখন মুকাল সান না, এটা মুকাল সায়ুন ছিল বলতেছে না, তো এখন আপনারা খেয়াল করেন ইয়া হরকত বিশিষ্ট না, তার আগে তো কায়দা কি হবে, এটা কি করব, আলিফ করব, এখানে কলার কায়দা হচ্ছে, এই জন্য ওই কায়দাটা এখানে প্রয়োগ হবে না, এখন যদি এটাকে আলিফ করেন, ইয়াটাকে যদি আলিফ করেন, আমি দেখাচ্ছি সরাসরি আলিফ দিয়ে, ওদিকে তনবিনটা, তনবিন মানে কি বলছি, তো এটা লিখে দিচ্ছি, এখন কি হয়েছে মুকাল সান হবে না, জানেন না কেন আপনারা মুকাল, এখানেও একটা সুকুন আছে না, এটা দেখা যায় না আলিফের সুকুনটা, তাহলে এক সুকুন, এক সুকুন, কয় সুকুন, ইস্তেমাই সাকিনে নিয়েছে না, আলিফ ফেলে দিছি, কি হয়েছে, এই জন্য এটাকে এভাবে লেখা মুকাল সান, এভাবে লেখা, আর ইয়াটা ফেলে দেয় আর কি, এরকম মুকাল সান, মুকাল সান অনেক সময় ফেলে দেয়, এখানে ফেলে দেয়, এখানে আছে, तो मुकलसन दरअसल मुकल साइन असल में क्या था, योरो अजहत फतह माकबल, या को माकबल की फतह की जहत से यानी वजह से बे आलिफ बदल कर दन, आलिफ के साथ करदन किया, करा कर लो जी सौरभ विद्गन, बदल किए ना कि बदल किया, किया क्या ना होगे,
না আমি এটাকে জামা বলতেছি না, কিয়ে বলতেছি না, কিয়া বলতেছি কেন? উর্দুতে তো কিয়ে জামা আর কিয়া ওয়াহেদ, তাহলে কিয়া বলতেছি কেন? এখানে তো শব্দ জামা আছে। কি বলেছিলাম? কারদান জামা না, তাহলে কিয়া বলবো না কিয়ে বলবো? হ্যাঁ কিভাবে বলেন? এটা বলেন না, শুনে কি তখন মুতাআদ্দি বলে নিয়ে আসলে কথা এখনো ক্লিয়ার করতে পারছেন, বলেন। অনেকবার বলছি না যে যদি ফেলটা মুতাআদ্দি হয় তাহলে মারুফের চার বাহাসের মধ্যে নিয়ে আসবে। উর্দুতে নিয়ে আসা যে বাহাস চারগুলো আছে সেগুলোতে ফাইল পরিবর্তন হলেও কি হবে না, ফেল পরিবর্তন হবে। এখানে সারফিউনে কারদান যদিও জামা আছে কিন্তু সারফিউনে বদল কিয়ে বলবো না, বদল কিয়া বলবো, কারণ এখানে কি আসছে, নিয়ে আসছে। কি আসছে বুঝতেছেন? এখন ফাইল কারা? সরব বিজ্ঞান না তো জামা না, সরব বিজ্ঞান বলতেছি না, তো নিয়ে আসছে না, নিয়ে কেন আসতেছে? বদল কারণে এটা মুতাদ্দি। তো মুতাদ্দি যখন হবে কোন ফেল এবং সেটা চার বাহাস থেকে আসবে, यानी মুতলাক, করিব, তারপরে বাঈদ, তারপরে ইহতিমালি, এই চার বাহাস থেকে যখন আসবে, নিয়ে আসবে, তখন আমরা ফেল পরিবর্তন করব না, ফাইল পরিবর্তন হলেও। এজন্য কারদান এটা জামা, এত সত্ত্বেও আমরা বলছি কিয়া, কারণ এটার ওই যে উর্দু নিয়ম অনুযায়ী এখানে ফাইল জামা, ফাইল কিন্তু ফেলটা মুতাদ্দি এবং এই চার বাহাসের ভিতরে এক বাহাস হওয়ার কারণে, यानी মুতলাক হওয়ার কারণে এটাতে আমরা ফেল কি করব না, পরিবর্তন করব না। এরপরে দেখেন बदल किया इल्तिकाए साकिनैन शुद्दू साकिन का इल्तिका हुआ मियोने अलिफ व तनवीन, तनवीन और अलिफ के दरमियान, अलिफ उफ्तद, अलिफ गिरा, अलिफ मुकलसन शुद्ध, क्या हुआ? मुकलसन हुआ, मुकलसन হলো। কলসি, এরপরে আমারের কথা বলছে, কলসি পড়ছি না ওয়ালা আমর বিন কলসি, कलसी दरअसल कलसी बूत, कलसी असल में क्या था? कलसी था। यो बेअलामत जज्मी उफ्तद, ए ভালো করে খেয়াল করেন, कलसा युकलसी পড়ছি না আমরা এখন, कलसा युकलसा, कलसा এখানে কি পড়ছি? कलसा, कलसा युकलसा হওয়া দরকার, এখানে युकलसा লিখছে নাকি? আমার এখানে বলেছি कलसा युकलसी, कलसा কি? युकलसी। এখন দেখেন युकलसी, युकलसियाने, युकलसियूना, কি হবে? युकलसियूना, তারপরে युकलसीना, তারপরে হচ্ছে तुकलसी, तुकलसियाने। তো এখন तुकलसी ওয়াহিদ মুযাক্কার হাজির পড়ছি না, तुकलसी কি পড়ছি? আচ্ছা আপনারা যে युकलसी, युकलसियाने, युकलसियूना পড়ছেন, এটা মানে কি হওয়া দরকার? তালিল অনুযায়ী জেরের পরে ইয়া, ইয়ার পরে ওয়াও সাকিন, তাহলে কি হবে? युकलसीना, ইয়ার হরকত কে আগে দিই, युकलसूना হবে। হ্যাঁ ইয়ার মিউনা কি হয়? ইয়ার মুনা, তাহলে युकलसियूना কি হবে? युकलसूना। तुकलसी, तुकलसियाने, युकलसीना, এখানে আবার ঠিক থাকবে, युकलसीना এখানে ঠিক থাকবে, এখানে কোনো চেঞ্জ হয়নি। তারপরে तुकलसी, এটা ওয়াহিদ মুযাক্কার হাজির ছিল না, तुकलसी ওয়াহিদ মুযাক্কার হাজির ছিল না, তো ওয়াহিদ মুযাক্কার হাজির থেকে যদি আমর করতে যায় প্রথমে কি করতে হবে? আলামত মুজারাফা দিতে হবে না, तुकलसी থেকে। তো এটা ফেলে দিছি, এখন কি আছে? কলসিনা। আচ্ছা প্রথমে এটা ফেলে দেওয়ার পরে এখানে আলিফের কাজ থাকে, হামজার কাজ থাকে, আমরা বলছি যদি সাকিন বিশিষ্ট হয় তখন এই কাজটা থাকবে। এখন সাকিন আছে, তাহলে শুরুতে কোনো কাজ নাই, শেষে সুকুন করবে যদি হরফ ইল্লাত না হয়, আর হরফ ইল্লাত হলে ফেলে দিব, তাহলে এখানে হরফ ইল্লাত না, ফেলে দিছি, তাহলে কি হয়েছে? এখন কলসি হয়েছে না, এটাই বলতেছে যে কলসি দরअसल क्या था? কলসিতা, অর্থাৎ তা ফেলে দেওয়ার পরে কলসিতা, ইয়া বিআলামতি जज्मी, या अलामत जज्मी, जज्मी अलामत के साथ, जज्मी अलामत के जज्मी अलामत से, जज्मी अलामत से गिरा, মানে ইয়াটা জজমি আলামতের কারণে কি হয়ে গেছে? ইয়াটা জজমি আলামতের কারণে পড়ে, মানে জজম, আমরা এটাকে জজম দিই না, ফেল আমার শেষে কি হয়? জজম হয়। তো জজম হলে আমরা বলছিলাম যদি হরফ ইল্লাত না হয় কি করবেন? যে জজম দিবেন। যে তো জজমের একটা আলামত হচ্ছে যদি সেটা হরফ ইল্লাত হয় তাহলে কি হবে?
বিলুপ্ত হয়ে যাবে। মানে জজম আমরা দিব কখন, যখন সেটা হরফে সই হবে, কিন্তু হরফে ইল্লাত হলে তো বলছি ইয়াটা পড়ে গেছে কেন, জাজমি আলামতের কারণে। মানে জজম হয়েছে যে সেটার আলামত, সেটা চিহ্নের কারণে। এখানে যে একটা জজম হয়েছে ফেল আমর হিসেবে, এখানে যে একটা জজম দিছি সেটার আলামত হিসেবে, সেটার আলামত হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, বুঝেন না মনে হয় আমার। একটা হচ্ছে হরফে সই হলে সুকুন করবেন, আর একটা হচ্ছে হরফে ইল্লাত হলে বিলুপ্ত করবেন। তো ফেলে আমরের লাস্টে জজম হয়, জজম অনেকভাবে দেওয়া যায়, আমরা বলছি সুকুন দিয়ে দেওয়া যায়, আর একটা হচ্ছে হরফে ইল্লাত বিলুপ্ত করে দেওয়া যায়। তো জজমি আলামতের কারণে, জজমি আলামতের কারণে এটাকে ফেলে দেওয়া হয়েছে, মানে এটা পড়ে গেছে আর কি। কারণ এটা হচ্ছে জজমির একটা আলামত, পড়ে যাওয়াটা একটা কি জজমি, এই কারণে এটা পড়ে গেছে। কলসি সুদ, কলসি। এবার আসেন লা তুকলসি, নাহি যেটা আছে दरअसल ला तुकलसी बुद, असल में क्या था, बूदे आस्था। इन जो ये जगह नीज, ये जगह भी, ये जगह अच्छा इन जो ये जगह भी यो बेअलामत जज्मी, या जज्मी आलामत से, या जज्मी उफ्तत गिरा, এই জায়গায়, এই জায়গায়ও इन जो नीज ये जगह में भी, এখানে অনুবাদ কি হবে, ये जगह में भी, ये जगह বলি, इस जगह में भी, इस जगह में भी যদি মে আসছে সুতরাং ইয়ে থাকবে না, তাহলে इस जगह में भी या जज्मी আলামত से गिरा, या जज्मी আলামত से गिरा, जज्मी আলামত হওয়ার কারণে পড়ে গেছে, जज्मी আলামত হওয়ার কারণে কি হয়ে গেছে, পড়ে গেছে। इन जो नीज, इस जगह में भी, এমনি इन जो মানে ये जगह, इन जो মানে কি ये जगह, আর মিজ মানে বি, তাহলে ये जगह भी, ये जगह, তো ये जगह भी মানে এই জায়গার মধ্যেও, ये जगह भी মানে কি, খেয়াল করেন উর্দু, ये जगह भी या আলামত জজমি সে গিরা, এই জায়গার মধ্যে, উর্দুতে অনুবাদ এক ধরনের হচ্ছে, কিন্তু ये जगह भी বাংলায় অনুবাদ হবে এই জায়গার মধ্যেও, এখানে মধ্যে একটা বাংলায় বাড়বে, কিন্তু উর্দুতে এটা মেয়েটা লাগতেছে না এখানে, মানে এই মেয়েটা না দিলেও চলবে। ये जगह भी, ये जगह भी जज्मी আলামত से उफ्तत गिरा, ওই ইয়াটা কি হয়ে গেছে পড়ে। এরপরে আসলে এতটুকু আলোচনা শেষ। এরপরে আলোচনা হচ্ছে দেখি যেটা আমরা এতক্ষণ মুজাররাদের সাথে যেগুলো মুলহাক হচ্ছে সেগুলো পড়ছি, এখন যেগুলা মজিদ ফির সাথে মুলহাক সেগুলো আমরা পড়বো। আম্ম অনকে, এখন কি আজকে আর টানবেন না, আচ্ছা ঠিক আছে।